হ্যালো ভিউয়ার্স, এগ্রিকালচার টিপস বাংলায় আপনাদের স্বাগত। আজকের এপিসোডে আপনাদের জানাবো ধান গাছের সিড ব্লাইট বা খোলা পচা ছত্রাক সম্বন্ধে। ধান গাছের খোলা পচা চিনবেন কি করে, কি কারণে খোলা পচা লাগে, আর যদি ধান গাছের মধ্যে খোলা পচা লেগে যায় তাহলে নিয়ন্ত্রণ করবেন কিভাবে, সমস্ত কিছু আজকের এপিসোডে আপনাদের জানাবো। ভিডিওটি শুরু করার পরে ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন আমার চ্যানেলের ভিডিও সবার আগে আপডেট পেতে। ধান গাছের যখন খোলা পচা শুরু হয় তখন ধান গাছের গোড়ায় ছোট্ট ছোট্ট কালো দাগ দেখা যায়। পরবর্তীতে এমন ভাবে সিড ব্লাইট বা খোলা পচা অ্যাটাক করে তখন ধান গাছের গোড়ার পাতা শুকনো হতে থাকে, দেখলে মনে হয় আগুনে জ্বলে গেছে। গাছের খোলা পচা লাগার অনেক কারণ আছে, তাদের মধ্যে সব থেকে বেশি যে কারণে খোলা পচা হয়ে থাকে সেগুলি হলো অধিক মাত্রায় ইউরিয়া বা নাইট্রোজেন ব্যবহার করা, অধিক মেঘলা থাকা এবং অত্যাধিক তাপমাত্রার কারণ। অত্যাধিক তাপমাত্রার কারণে ধান জমির জল গরম হয়ে যায়। এই গরমের কারণে ধানের খোলা পচা লাগতে শুরু করে। আর জমির জল গরম হয়ে যাওয়ার কারণে জমির মধ্যে জৈবিক গ্যাস সৃষ্টি হয়। আর জমির মধ্যে থাকা জৈবিক গ্যাস ধান গাছের অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। তখন ধান গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। আর এই কারণগুলির কারণে ধানের ফলন 35-40% কমিয়ে দেয়। সাধারণত ধান গাছের বয়স যখন 40 থেকে 50 দিনের হয়ে থাকে তখন সিড ব্লাইট বা খোলা পচা রোগ দেখা যায়। কৃষক বন্ধুরা, আপনারা যখন নাইট্রোজেন জমির মধ্যে ছড়াবেন, একসাথে অনেক নাইট্রোজেন ছড়াবেন না। কম নাইট্রোজেন নিয়ে 2 থেকে 3 বার ধরে জমির মধ্যে ছড়াবেন। এইভাবে ছড়ালে খোলা পচা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আপনাদের ধান জমিতে যদি সিড ব্লাইট বা খোলা পচা ছত্রাক লেগে যায় তাহলে খোলা পচা ছত্রাককে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা অ্যাজিস্ট্রোবিন 18.2% এবং ডিফেনকোনাজল 11.4% স্প্রে করুন। কারণ অ্যাজিস্ট্রোবিন 18.2% এবং ডিফেনকোনাজল 11.4% সব থেকে বেশি রেজাল্ট দিয়ে থাকে। আপনারা অ্যাজিস্ট্রোবিন 18.2% এবং ডিফেনকোনাজল 11.4% বাজারে 4টি নামে পেয়ে যাবেন। 1 নম্বরে বায়ারের নেটিভো একর প্রতি 130 গ্রাম বা 15 লিটার জলে 13 গ্রাম করে স্প্রে করুন। 2 নম্বরে আদামার কাস্টোডিয়া প্রতি একরে 200 ml বা 15 লিটার জলে 15 ml করে স্প্রে করবেন। 3 নম্বরে সিনজেন্টার অ্যামিস্টার টপ একর প্রতি 200 ml বা 15 লিটার জলে 15 ml স্প্রে করবেন। 4 নম্বরে ক্রিস্টালের কিওটো একর প্রতি 200 ml বা 15 লিটার জলে 15 ml করে স্প্রে করবেন। এই 4টি ফাঙ্গিসাইডের টেকনিক্যাল কম্পোজিশন ঘুরিয়ে ফিরে প্রায় একই। আপনারা মার্কেট থেকে যে কোনো একটা বেছে নিয়ে স্প্রে করে দিবেন। আপনারা যদি ওই সমস্ত ছত্রাকনাশকগুলির সাথে জিঙ্ক ব্যবহার করেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। 15 লিটার জলের মধ্যে 15 গ্রাম জিঙ্ক ব্যবহার করবেন। আর এই 4টি ফাঙ্গিসাইডে শুধু ধানের খোলা পচাই নয়, তার সাথে সাথে ব্লাস্ট, রাস্ট, লিফ স্পট, নেক ব্লাস্ট পর্যন্ত কার্যকারী ভূমিকা রাখে। কৃষক বন্ধুরা, আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন ধানের মধ্যে যেন কোনো ফাঙ্গাসের অ্যাটাক না হয়। আর যদি হয়ে থাকে তাহলে যে ফাঙ্গিসাইডের নাম আমি বলেছি ওইগুলি ব্যবহার করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো থাকবেন।